নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাসিগার এক হাত মাগ দিবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ওদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হুঁশ থাকবে না। এরপরে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবুল নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উপায় কি, আমার উপায় কি। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, মাওলা আমার উম্মতের উপায় কি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, সেই নবীর দাড়ি কেমনে ছাটো, সেই নবীর সুন্নাত কেন মানো না, কেন মানো না, কেন মানো না? তোমার কাছে এই সুন্নাত কেন ভালো লাগে না? বাবারে কিছু না, দুনিয়া কিছু না। বাবা তুমি কি দেখো না আমাদের কত বন্ধু ছিল, কিন্তু আজকে তাদের কথা মনে নাই। তোমার কত ভাই ছিল মারা যাওয়ার পরে মনে না। তুমি বলো তোমার বাবার নাম, তোমার বাবার কথা কত স্মরণ হয়। তুমি বলো তোমার মাকে কত স্মরণ করিয়া দোয়া করো। তুমি তোমার দাদাকে ভুলিয়া গেছো, তোমার তালুইকে ভুলিয়া গেছো। তুমি কেন বুঝো না? তুমি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সবাই ভুলিয়া যাবে, সবাই সবার কাজে লিপ্ত হয়ে যাবে, কিন্তু তোমার আমার উপায়টা কি হবে? তোমাকে আমাকে কে সাহায্য করবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من خفت موازينه فأمه هاوية, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, উপরে নিচে চারিদিকে পানি,
ঠিক হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া। ও ভাই, তোমরা তো জানো না 7টা জাহান্নাম। এই 7 জাহান্নামের সবচেয়ে নিচু জাহান্নামের নাম হাবিয়া। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়ে জাহান্নামের নিচে ঠেকছে। এইবার তো সেই আওয়াজ পাইছে। যখন জাহান্নামীদেরকে লাথি দিয়ে জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। বাবারা বেরো, বেরো। ও আমার যুবক বাবারা, কেন ফিরবা না? ও আমার মুরব্বী বাবারা, কেন ফিরবা না? ও আমার মা বোনেরা, কেন মাওলার ইবাদত করবা না? আমার নবীর সুন্নাত কেন মানবা না? আমার নবী তোমার জন্য, আমার জন্য কত কষ্ট করছে। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় কমিউনিজম বিপ্লব হয়েছে। কিসের জন্য ভাই? সাম্যতা বাস্তবায়নের জন্য। কি বাস্তবায়নের জন্য? সাম্য। বোঝেন তো? সবাই সমান, সবার অধিকার সমান, সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান। এখন আমরা প্রশ্ন করতে চাই, লেনিন সাহেব আপনার নেতৃত্বে কমিউনিজম বিপ্লব হয়েছে সাম্যবাদের উপর, কমিউনিজমের উপরে, কিন্তু আপনি যেই খানা খান, আপনার দেশের ঋষি, কামার, মজদুর, মুসি এবং শ্রমিক কি একই খানা খায়? তাই সাম্য হলো কোথায়? আপনি যেই পোশাক পরেন, আপনার দেশের ঋষি, কামার, মজদুর কি একই পোশাক পরে? আপনি যেই ঘরে থাকেন, ঋষি, কামার, মজদুর কি একই ঘরে থাকে? তো সাম্যতা কোথায়? অথচ ইসলামের মধ্যে সাম্যতা কি? জনগণ যেই কাপড় দিয়া পোশাক বানাইছে, ওমর ইবনে খাত্তাব একই কাপড় দিয়া পোশাক বানাইছে। জনগণ যেই খানা খাইছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলে না কেন মিয়া? একসাথে বলেন করেন নাকি? যদি বাহিরে বৃষ্টি পড়তো 1 ঘন্টা, নবীর ঘরে বৃষ্টি পড়তো 8 ঘন্টা। বৃষ্টি থামার পরে তার চালটা ছিল খাজুর ডালের, খাজুর পাতার। তাহলে বৃষ্টিও শ্বাস কিন্তু টপ 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 করে পড়তেই আছে। সাম্যতা বোঝেন নেই? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা কন্যার ঘটনা শোনো। কার? সরদার দু আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা ফাতেমার ঘটনা শোনো। ফাতেমার অবস্থা এরকম, আটার চাকরি ঘুরাতে ঘুরাতে তার হাতের মধ্যে ঠুসকা পড়িয়া গেছে। পানির মস্কর টানতে টানতে তার কাঁধের উপরে দাগ লাগিয়া গেছে। ফাতেমার এবং আমার বিছানা ছিল একটাই, সেটা কি? একটা ছাগলের চামড়া। কি চামড়া? কয়টা বিছানা? একটা। কিসের? ওই বিছানা আমরা রাত্রে ঘুমাতাম। আবার একই চামড়ায় দিনের বেলায় জানোয়ারকে চামড়ার উপর খাদ্য দিতাম। সাম্যতা বুঝেন? গোটা দুনিয়ার কোন থিওরি, কোন থিম, কোন আদর্শ এই সাম্যতা দেখাতে পারবে না দুনিয়ায়। না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ।
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা। সাম্যতার ঘটনা শুনেন। আমি বললাম না ইয়াকুব ইসলাম সম্পর্কে জানি না, বিদায় তো কালমার্স, মাসুদুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, এই সমস্ত হাবিজাবি নিয়ে চিল্লাচিল্লি। ইসলাম সম্পর্কে জানাই নেই। মুসলমান যখন সিরিয়া দখল করছে, বাইতুল মুকাদ্দাস দখল করছে, সেখানে পাদ্রীরা বলতেছে দেখো আমাদের কিতাবের মধ্যে লেখা আছে তোমাদের মুসলমান খলিফা এই তালা খুলবে। এই দেখো কিতাবের মধ্যে লেখা তোমার খলিফা ব্যতীত আমরা কার কাছে চাবি দেব না। দেখো তাকে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, রওনা করলেন। তখন তো আর প্লেন, ট্রেন, গাড়ি নেই, উট বা ঘোড়া সওয়ারি ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঘোড়ার উপরে এসে উটের উপরে রওনা করলেন। তো উটের রশি ধরিয়া টানতে হয়, তা গোলাম তো রশি টানতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে। হঠাৎ তিনি চিন্তা করলেন আমিও মানুষ, ও তো মানুষ, আমি আরাম করবো, কষ্ট করবো, এটা তো হয় না, ওর তো অধিকার সমান। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন গোলাম তুমি উপরে ওঠো, আমি রশি টানি। কিভাবে সম্ভব? মুসলমানদের জন্য সম্ভব, ওঠো। এবার পালা বদল, একবার গোলাম নিছে মালিক উপরে, আর একবার মালিক নিছে গোলাম উপরে। আল্লাহর কি কৃষ্ণা, যখন সিরিয়ার দরজায় গেছে, গেটের মধ্যে ঢুকবে, তখন পালা পড়ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন গোলাম বলতেছে আপনি রশি টানবেন, আমি উপরে থাকবো, কেমন হয়? না, পালা তো পালা পরিবর্তন করা যাবে না, পালা পরিবর্তন করা যাবে না। একটা মিসাল দেখাও, গোটা দুনিয়ার মধ্যে রাষ্ট্রপ্রধানের একটা মিসাল দেখাও, দুইটা না, একটা দেখাও, দেখাও আমাকে। আল্লাহর কি কৃষ্ণা, সমস্ত ইয়াহুদি এবং খ্রিস্টান পণ্ডিতরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খলিফাতুল মুমিনিনকে জানাবার জন্য, রিসিভ করার জন্য সবাই আসছে, ফুলের মালা, তোরা, সবাই তাবু ধরছে। এখন ওখানে গভর্নর বলতেছে তোমরা যাকে তাবু ধরছে উপরে সে হলো গোলাম, আর যে রশি টানে সে হলো মালিক। এর নাম সাম্যতা। কোথায় মুসলমান, কোথায় ইসলাম, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ওই হুজুর তোর মাথায় রুমাল দেওয়ার পর তুই চিল্লে শুরু করলি কেন? বলে ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিছে, তখন এই মসজিদের তাকায়া দেখি, মানুষ তো দেখি না, মানুষ তো খুবই কম। কোনো জায়গায় শুয়ার বসা, কোনো জায়গায় শিয়াল বসা, কোনো জায়গায় কুকুর বসা, মানুষ কম। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী গেলে চেহারা দেখলেই ডাক্তার বলতে পারে কোন রোগের জার রোগের মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া এই গুনাহগার কিয়ামতের ময়দানে উঠছে। কিন্তু সব ভেষা। আমি নিজেকে চিন্তা করে দেখছি, আমার তো ভেষা সব। আল্লাহ পাকের এক নাম সত্তার। সত্তারের অর্থ কি? গোপন করনেওয়ালা। যে গোপন করে, যে আল্লাহ পাকের এই গুণ না থাকতো তাহলে আমি এখানে বয়ান করতে পারতাম না, আমরা কেউ কাউকে চেহারা দেখাতে পারতাম না, কেউ কাউর সামনে পড়তে পারতাম না। আল্লাহ পাকের সত্তারের গুণের কারণে আমাদের গুনাহকে আল্লাহ পাক গোপন করিয়া রাখছে। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে যেরকম দুনিয়াতেও গুনাহ গোপন করছো, কিয়ামতের ময়দানে গোপন করিও। আজকে আমরা ক্ষমতার জন্য পাগল। অত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, সাহাবারা বললেন আমিরুল মুমিনিন
আপনি আপনার ছেলেকে খলিফা নিযুক্ত করেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, যেই বোঝা আমি বহন করছি, আমি চাই না এই বোঝা আমার কোনো বংশের কেউ বহন করুক। ওমর যেন একলাই বিচারের সম্মুখীন হয়, তার বংশের কেউ যেন বিচারের সম্মুখীন না হয়। ক্ষমতাকে কত বড় বোঝা মনে করতেন, কত বড় দায়িত্ব মনে করতেন, কত বড় পাহাড় মনে করতেন। আর আজকে আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে যাই। ইসলামের মধ্যে আর পাশ্চাত্যদের মধ্যে পার্থক্যই এখানে। কথাটা বোঝাতে পারিনি? যেরকম অনেকেই বলে আপনাদের মহিলাদের মধ্যে আপনারা কেন প্রাইম মিনিস্টার বানাতে চান না, অমুক কেন চান না। আমরা চাই না আমার মা বোনদের মাথার মধ্যে বোঝা চাপাইয়া দিতে, যে বোঝা এত ভারী, এত কঠিন, যে কঠিনের কোনো শেষ নেই। ইচ্ছা করিয়া কেউ বোঝা নিয়েন না, খুব কঠিন মাসালা। আজকে দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যায়, এই দায়িত্ব জবাব দেওয়ার জন্য পাগল হবেন না? হ্যাঁ, فأما من خفت موازينه وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। হে আমার মুজাহিদ বাবারা, হে আমার মুসলমান বাবারা, আমার সাধারণ ভাই বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে যাহা কিছু করি, যাহা কিছু বলি, যাহা কিছু দেখি, এই আমাদের ময়দানে সব কিছু হিসাব দিতে হবে। ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো, কত ঘুষ ধরছো, কত সুদ ধরছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো। ওরে হাত, অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে হাত, কত খুন করছো, কত জুলুম করছো। রে পাও, তুই কি নেকের দিকে বেশি হারছো না গুনার দিকে বেশি হারছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আল্লাহ পাক মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এখনো বহু সময় আছে, তওবা করো। এখনো বহু সময় আছে, তওবা করো। তওবা করিয়া তারপর মাওলার কবরে যাইও। আল্লাহ না করুক তওবা বিহি যদি মৃত্যু সারা কিয়া করিয়া। নৌকার মাঝি মেঘনার মতো, পদ্মার মতো বিরাট বিরাট নদী পাড়ি দেওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করতে আসো। দেখো নৌকার পালের অবস্থা কি, মস্তুরার অবস্থা কি, দাঁড়ের অবস্থা কি, বৈঠার অবস্থা কি, তক্তার অবস্থা কি। ওরে মাঝি, সাগরের মধ্যে, নদীর মধ্যে বিরাট তুফান, প্রচন্ড গতিতে বাতাস ছাড়ছে। যদি পচা তক্তার নৌকা নিয়ে সাগরের মধ্যে, নদীর মধ্যে পাড়ি জমায়া বসো, যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে তুফান বাড়ি মারবে, যখন নৌকার মধ্যে দুই দিক থেকে তুফান বাড়ি দিবে, প্রচন্ড গতিতে বাদামের মধ্যে বাতাস চাপ দিবে, যখন পানি প্রচন্ড গতিতে দাঁড়ের মধ্যে, বৈঠার মধ্যে চাপ লাগাইবে, দুর্বল বৈঠা হলে ভাঙ্গিয়া চুরিয়া যাবে, দুর্বল বাদাম হলে ফারাত ফারাত সিরিয়া যাবে, রশি পচা হলে ঠাস ঠাস সিরিয়া যাবে। যদি তক্তা নষ্ট হয়, ভাঙ্গিয়া চুরিয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা, আর তো পরে যাইতে পারবা না। ও 3.5 হাত নৌকার মাঝে আব্দুল্লাহ, ও 3.5 হাত নৌকার মাঝি আব্দুর রহিম, ও 3.5 হাত নৌকার মাঝি রহিমা খাতুন, 5টা সাগর পানি দিয়ে আমার মাওলার দরবারে যাইতে হবে। মৌয়াত এক সাগর, কবর এক সাগর, কিয়ামত এক সাগর, মিজান এক সাগর, উসরাত এক সাগর।
এখনো দরিয়ার কিনারার মধ্যে আছো, দেখো তোমার ইমানের অবস্থা কি, ইমান দুর্বল না পচিয়া গেছে? দেখো নামাজের সংখ্যা, নামাজ কাজার সংখ্যা বেশি না পড়ার সংখ্যা বেশি? রোজা রাখার সংখ্যা বেশি না কাজার সংখ্যা? গুনাহ কি নেকের গুনাহ বেশি না গুনাহ বেশি? তওবা করতে পারছো কি পারো না? আল্লাহ যদি তওবা করিয়া মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাইতে পারো, আমার মাওলা ডাক দেয় ফেরেশতারে, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রূহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীর থেকে রূহ বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহ না করে তওবা না করে মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাও। আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাস শিকার এক হাত মাগ দিবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ওদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হুঁশ থাকবে না। এরপরে কবরে যাওয়ার পরে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সাবুল নাফসি নাফসি। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমার উপায় কি, আমার উপায় কি? এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি হাবলি উম্মতি, মাওলা আমার উম্মতের উপায় কি? আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। যেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই নবীর দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা,
সেই নবীর দাড়ি কেমনে ছাটো, সেই নবীর সুন্নাত কেন মানো না, কেন মানো না, কেন মানো না? তোমার কাছে এই সুন্নাত কেন ভালো লাগে না? বাবারে কিছু না, দুনিয়া কিছু না। বাবা তুমি কি দেখো না আমাদের কত বন্ধু ছিল, কিন্তু আজকে তাদের কথা মনে নাই। তোমার কত ভাই ছিল মারা যাওয়ার পরে মনে না। তুমি বলো তোমার বাবার নাম, তোমার বাবার কথা কত স্মরণ হয়। তুমি বলো তোমার মাকে কত স্মরণ করিয়া দোয়া করো। তুমি তোমার দাদাকে ভুলিয়া গেছো, তোমার তালুইকে ভুলিয়া গেছো। তুমি কেন বুঝো না তুমি আমিও দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে সবাই ভুলিয়া যাবে, সবাই সবার কাজে লিপ্ত হয়ে যাবে, কিন্তু তোমার আমার উপায়টা কি হবে? তোমাকে আমাকে কে সাহায্য করবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া না। وأما من خفت موازينه فأمه هاوية। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, فأمه هاوية। আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম। কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে পানি, বামে পানি, উপরে নিচে চারিদিকে পানি, ঠিক হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া। ও ভাই তোমরা তো জানো না 7টা জাহান্নাম, এই 7 জাহান্নামের সবচেয়ে নিচু জাহান্নামের নাম হাবিয়া। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখে নিয়ে বসা। হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা জানো কিসের আওয়াজ? সাহাবারা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। এইবার তো সেই আওয়াজ পাইছে। যখন জাহান্নামীদেরকে লাথি দিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। বাবারা বেরো, বেরো। ও আমার যুবক বাবারা কেন ফিরবা না? ও আমার মুরব্বী বাবারা কেন ফিরবা না? ও আমার মা বোনেরা কেন মাওলার ইবাদত করবা না? আমার নবীর সুন্নাত কেন মানবা না? আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাওলা রে, কদিবাই গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ সন্তান অনুযায়ী ক্রিয়া মাফ না করে, মার কাছে মাফ করার আশা করে, ভিক্ষুকের দরজায় ভিক্ষা না পেল, অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে, আমরা তোমার দুয়ারে ভিক্ষু, আমার যুবক মনে কবুল করিয়া না, আমার মুরব্বী মনে কবুল করিয়া না, আমার মা মনে কবুল করিয়া না। আল্লাহ আমাদের হাত করলাম, যাই না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কাকা নাই, নাদু নাই, নানা নাই, নাদু নাই। আল্লাহ যত মুমিন মুজাহিদরা কবরে শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেয়। আমার বড় ভাই আজকে দুনিয়াতে নাই, আল্লাহ আমাকে সাহায্য বসে জান্নাতের বাগিচা বানাইলো। মা দাদা সব তার দুনিয়ার মাসা একজন মাথার জান্নাত অবলম্বন করে না। আমরা